সোশ্যাল মিডিয়ার জগতে অনেক বড় ধরনের একটা ইতিহাস তৈরি হলো আজকে। আর সেটি হলো ফেসবুক গতকালকে রাত 10টা থেকে শুরু হয়ে আজকে 5 অক্টোবর 2021 ভোর 4টা পর্যন্ত টানা বন্ধ ছিল। এবং এই টানা 6 ঘন্টা বন্ধ থাকার বিষয়টা আপনারা অলরেডি অনেকেই জানেন, মানে সবাই জানেন, কিন্তু কেন বন্ধ হয়েছিল এই কারণটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত কথা বলবো। শুরু করার আগে এখনই ভিডিওটাতে একটি লাইক করে দিন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে এই পাশে লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে সাদা করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা অল এনেবল করে দিন। আর থ্যাংক ইউ সো মাচ যদি আপনি আগে থেকে সাবস্ক্রাইবার হয়ে থাকেন। তো বন্ধুরা, আপনারা অলরেডি সবাই আগে থেকে জানেন যে গতকালকে রাত 10টা থেকে শুরু হয়ে আজকে ভোর 4টা পর্যন্ত টানা 6 ঘন্টা ফেসবুক বন্ধ ছিল। এবং এই বিশ্বের শীর্ষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি বন্ধ থাকার কারণে প্রচুর মানুষ কিন্তু ক্ষতির মুখোমুখি হয়েছে। এবং সবার শুরুতেই তো ক্ষতিগ্রস্ত হয়েছে ফেসবুক নিজে, বাট ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে যারা কিনা বিজনেস পরিচালনা করতো তারাও কিন্তু কম ক্ষতিগ্রস্ত হয়নি। তবে একটা সৌভাগ্যের বিষয় বাংলাদেশিদের জন্য যে বাংলাদেশে প্রচুর বড় বড় বিজনেসম্যান আছে এবং প্রচুর বড় বড় বিজনেস বা কোম্পানি আছে যেগুলো শুধুমাত্র 100% ফেসবুক পেজের উপর নির্ভর করে সেগুলো চলে থাকে। কিন্তু আজকে বাংলাদেশের যে বন্ধের ব্যাপারটা, এটা কিন্তু রাত্রে হয়েছিল, যেই সময়টাতে মানে বাংলাদেশের বিজনেসের তেমন কোনো গুরুত্বপূর্ণ সময় না। আল্লাহ না করুক যদি এই কাজটা দিনের বেলায় হতো, মানে দুপুর থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত যদি ফেসবুকটা বন্ধ থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের ওই সকল বিজনেসম্যান যারা কিনা 100% ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে বিজনেস করে তাদের কিন্তু কোটি কোটি টাকা লস হয়ে যেত। তো এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা সৌভাগ্য এবং তাদের জন্য কিন্তু অনেক বড় একটা শিক্ষা যে তারা যে কাজটা আগে থেকে করতো, যে ফেসবুকের উপর 100% নির্ভরশীল হয়ে তাদের বিজনেসটা পরিচালনা করতো, তাদের এখন থেকে উচিত 100% ফেসবুকের উপর নির্ভরশীল না হয়ে ফেসবুকের পাশাপাশি অন্যান্য কিছু প্ল্যাটফর্ম দাঁড় করানো। এই যেমন ওয়েবসাইট বা নিজস্ব একটা অ্যাপ তো অবশ্যই থাকা উচিত বর্তমানের যুগের চাহিদা অনুযায়ী, এবং সেটি তারা অবশ্যই পরবর্তীতে করবেন বলে আশা রাখি। কেননা 100% ফেসবুকের উপর ভরসা রেখে কিন্তু এখন থেকে আর কাজ করা ঠিক হবে না। যে কোনো মুহূর্তে আসলে বাংলাদেশ সরকারও ফেসবুককে ব্লক করে দিচ্ছে, আবার মাঝে মধ্যে যে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, যদিও এটা সচরাচর হয় না, বাট এরপরেও 100% ফেসবুকের উপর নির্ভরশীল হয়ে যাওয়া আমাদের জন্য কিন্তু উচিত হবে না। তো এখন বলছি যে ফেসবুকটা কেন বন্ধ হয়েছিল। ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে ওয়েবসাইটের যে নর্মালি একটা সিস্টেম থাকে যে ডোমেইন নেম সার্ভার, এই ডোমেইন নেম সার্ভারের সাথে ইউটিউবের যে হোস্টিং মানে ডাটা সার্ভার, সেই ডাটা সার্ভারের কানেকশনে এক ধরনের প্রবলেম হয়েছিল। এই দুইটার মধ্যে আসলে ঠিকঠাক মতো কানেকশন পাচ্ছিল না, এটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল এবং এইটা ঠিকঠাক করতেই কিন্তু টানা 6 ঘন্টা সময় লেগে গেছে এবং পরবর্তীতে কিন্তু ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ এটার জন্য মাফও চেয়েছে। কিন্তু এই 6 ঘন্টা বন্ধ থাকার কারণে ফেসবুকের প্রায় $650 ডলার লস হয়েছে এবং এই $650 লস হওয়ার কারণে ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ বিশ্বের শীর্ষ ধনীর তালিকায়ও কিন্তু পিছিয়ে গেছে। গতকালকে পর্যন্ত বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ফেসবুকের মালিক মার্ক জাকারবার্গ 4 নম্বরে ছিলেন এবং এই এক রাতের ব্যবধানে আজকে কিন্তু 5 নম্বরে চলে এসেছে এবং 5 নম্বর সিরিয়ালে কিন্তু ছিল বিল গেটস কিন্তু আজকে 4 নম্বরে চলে গেছে এবং ফেসবুকের মালিক কিন্তু 5 নম্বরে চলে এসেছে। এই হচ্ছে ফেসবুক যে নিজেরাই যে ভুক্তভোগী হয়েছে তার পরিসংখ্যান। বাট এই ফেসবুকের পাশাপাশি মানে ওই মালিকের পাশাপাশি অনেক বিজনেসম্যানরা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে বাংলাদেশিরা না হলেও যারা কিনা পশ্চিমাঞ্চলে সৌদি আরব থেকে শুরু করে যে সকল পশ্চিমা দেশ আছে ওই সকল দেশে তো এটা দিনের বেলাতে হয়েছিল এবং তারা কিন্তু বিজনেসের দিক দিয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং প্রত্যেকের উচিত এখন থেকে শুধুমাত্র ফেসবুকের উপর নির্ভরশীল না হয়ে পাশাপাশি ওয়েবসাইট বা এই যুগের চাহিদা বিবেচনায় একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বা আইফোন অ্যাপের ব্যবস্থা রাখাটা সব থেকে বেশি যৌক্তিক হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।